ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। ফানি ভান্ডার উইথ রুমকিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভালো আছি। আজ আমি আবারও আপনাদের হাসানোর জন্য নিয়ে চলে এসেছি মজাদার হাসির চ্যালেঞ্জ ভিডিওর পর্ব 40। অন্যান্য পর্বগুলির মতন এই পর্বটিও কিন্তু খুবই মজাদার। আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই ভিডিওতে আমি যাদের কন্টেন্ট ইউজ করেছি তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসার কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি। কি কিনতে যাচ্ছি? একটা ব্যাগ, একটা টুপি। একটা ব্যাগ, একটা টুপি। বল একবার। একটা ব্যাগ, একটা টুপি। বলছি দাদা, ওই চুড়িদারটার দাম কত? এই জুতোটার দাম কত? দাদা এই কানেরটা কত? দাদা ওই জিন্সটার দাম কত? দাদা ওই পুতুলটার দাম কত? মা, এ দেখো আমার বন্ধু এসছে। ও তা বাবা, তোর নাম কি? আমার নাম রিক। বাহ, খুব ভালো। এটাকে নিজের বাড়ি মনে করি খেল, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে। ও শোন না, বলছি তা সন্ধ্যাবেলা তুই কি খাস? ম্যাগি, রোল না চাউমিন? বাড়িতে যেটা খাস আমি সেটাই করে দেবো, বল। আমার বাড়িতে তো রোল, চাউমিন, ম্যাগি সব হয়, কিন্তু আমি তো কিছু খাই না। আন্টি তুমি এত করে বলছো, তাহলে খাই না। তুমি যা পারো তাই আনো। ও তুই বাড়িতে কিছু খাস না? তবে এক কাজ কর, এটাকে তুই নিজের বাড়ি মনে কর। বুঝলি তো, আমার মা তোকে প্রথম দিন থেকে আমার বাড়ির আপন বানিয়ে নিল। আপন করেছে না ছাই, কোন জুতের বাড়ি এসেছিল ভাই। হ্যালো শোন না, 500 টাকার দরকার। হ্যাঁ 500 টাকা দরকার। কখন দিবি? আরে আমার দরকার। তোরও দরকার? এই শোনো না, বলছি চলো না আমরাও ভ্যালেন্টাইন্স ডে পালন করি। হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে তোমার? বিয়ের পর আবার ভ্যালেন্টাইন ডে কি? আচ্ছা, বিবাহিতদের কোনো ভ্যালেন্টাইন ডে হয় না? বিবাহিতরাও ভ্যালেন্টাইন্স ডে পালন করে। তাই? কিভাবে? জীবনের শুরুটাই হয়েছিল বহিন স দিয়ে। সূর্য, সকাল, সন্ধ্যা, শ্বশুর বাড়ি, শ্বশুর, শাশুড়ি, সংসার, শালা, শালি, সর্বনাশ। যার জীবনে স আছে তার জীবন শেষ। কই চললে বৌমা? ভ্যালেন্টাইন্স ডে না, তাই ওর সাথে একটু ঘুরতে যাচ্ছি। ভ্যালেন্টাইন ডে তো আমাদের কালচারেও পড়ে না, তাও চললে ঢ্যাং ঢ্যাং করে। মাথায় আছে কাল শিবরাত্রি, বাবুর কল্যাণের জন্য উপোসটুকুও তো পড়বে না। অন্তত বাবুর কল্যাণের জন্য শাখা সিঁদুরটা পরো। নাকি সেই জ্ঞানও নেই? জামা কাপড়ের সাইজ দেখে তো তাই মনে হচ্ছে। না বাবা, বেশি কিছু বলবো না, আমি কিছু বললেই তো খারাপ। কিন্তু তোমাকে দেখে কেউ বুঝবে কি করে তুমি বিবাহিত? বিয়ে হয়েছে বোঝানোর জন্য অন্তত শাখা সিঁদুর তো পরা উচিত। ঠিক আছে, কি হলো, বেরোবে না? আর কি বেরোবো? তোমার মা সবকিছুতেই আমাকে খুব জাজ করে। তোমাদেরই ভালো বিয়ে হয়েছে, সেটার কোনো সিগনেচার নেই, আমাদের তো আছে। মেয়েরা একটু সিঁদুর পরে নিলে তবেই তারা বিবাহিত, কিন্তু ছেলেদের দেখে তুমি সেটা ধরতে পারবে না। না ওদের সিঁদুর পরতে হয়, আর না ওদের শাখাপলা পরতে হয়। যদি শাখাপলা না পরি আমি তাহলে অবিবাহিত, আর আমাকে সবাই লাইন মারবে। কিন্তু তুমি বিবাহিত অবিবাহিত যায় আসে না, তুমি তো পুরুষ। এর বেলায় ইকুয়ালিটি বলে কিছু নেই আমাদের সমাজে। কি হলো? তাহলে ইকুয়ালিটি কি হবে? ইকুয়ালিটি যখন হবে, আমার মা এত বড় কথা বললো। তোমার মা ঠিক, তোমার মা ঠিক বলেছে। মানুষ কি করে বুঝবে যে আমি বিবাহিত? আরে না, তোমায় লাইন মারবে। লাইন মারুক, আমি আজকে থেকে ডিসাইড করেছি আমি আজকে থেকে শাখা সিঁদুর পরে আর শাখা পলা ছাড়া আমার কাছে একটা নেই। এই মেয়েটা কে রে? ইনস্টাগ্রামে ফলো করে রেখেছিস? তোর এই জিনিসের জন্য একদম ভালো লাগে না আমার। এটা মাসির মেয়ে হয়, এটা ছোটবেলা থেকে সম্পর্ক আমার। এর সাথে আমি ছোটবেলা থেকে খেয়েছি, পড়েছি, আমার বাড়িতে আসা যা সবকিছু হয়। এটা আমার মামা তো বলতো। ছোট লোক। আচ্ছা ডাক্তার বাবু, একটা কথা জিজ্ঞেস করা ছিল। একটা দাঁত তুলতে কত লাগে? 500 টাকা। ও 500 টাকা? তা আপনি 100 টাকা নিন, আর দাঁতটা একটু লুজ করে দিন, আমি বাড়িতে গিয়ে তুলে নেব। তোর ইয়া
তুমি তোমার বোনেদের সাথে মন্দিরে যেতে পারতে, বাবার কাছে কিছু চেতে। কিছু নাই দিদি তো। কি আর চাবো, এই তো একখান পাইছি। কি রে ময়না পাখি, মন্দিরে গেছিলি? বাবার কাছে কি চেলি? আমি তো জানি ওর মতো একটা পর ছেয়েছি। তা ময়না তুই কি চেলি? আমি তো পুরো জামাইবাবুকেই চেয়ে নিয়েছি। কি ঠান্ডা রে। একটা গেম খেলি। কি গেম? ধর যে তোর নাম হচ্ছে খাসকি আর আমার নাম হচ্ছে মরা ইন্দুর। কিন্তু বন্ধু আমার নামই না ভালো হইলো। যা হয়েছে হয়েছে, ওটা বিষয় না, ঠিক আছে? ঠিক আছে, তুই আমার নাম ধরে ডাকবো আর আমি তোর নাম ধরে ডাকবো। স্টার্ট স্টার্ট। খাসকি মারা এন্দুর, খাসকি মারা এন্দুর, খাসকি মারা এন্দুর, খাসকি মারা এন্দুর, খাসকি মারা। কাজটা যেন ঠিকঠাক ভাবে হয়ে যায়। কি হলো, পুরো টাকাটা নিয়ে নিলে কেন? পুরো টাকা নেবো না, তুমি যে কাজটা দিয়েছো সেটা তো কোনো নর্মাল কাজ না, কারোর বাড়ি ভাঙচুর করতে হবে, সেটা নর্মাল কাজ ভাই। একদমই না। আর এই যে এক্সট্রা টাকাগুলো নিলাম এর বদলে আরো একটা কাজ করে দেবো, ওই বাড়ি ভাঙচুর করে ওই বাড়ির কাগজপত্র দলিল জমি তোমার নামে ট্রান্সফার করবো। এটা আমার বাধা আছে, লিখে নাও। চলবে সব? আর একটা কথা শুনে যাও, তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যে বাড়িটা তোমরা ভাঙতে যাচ্ছ না, ওই বাড়ির লোক একটা বড় সড়ো র্যাঙ্কে কাজ করে, কিন্তু কোন র্যাঙ্কে কাজ করে সেটা ঠিক আমিও জানি না। বড় র্যাঙ্কে যেই কাজ করুক না কেন, এটার নাম কি জানো তো? চোদু গ্যাং। সবার চোদু আর সেটা ভেঙে ছেড়ে দিই আমরা। চল না, ভেঙে চল। কি রে, এই বাড়িটাই তো? হ্যাঁ ভাই, এই বাড়িটাই। একদম ঠিকঠাক জানিস তো কথা সবাই? একদম খোঁজ নেওয়া হয়ে গেছে। তোর দেরি কিছু চালা, কিছু নি ভাঙ চালাতে বাড়ি। আমার বাড়ির সামনে চিল্লামিল। এই আমার বাড়ির সামনে জেসিবি নিয়ে কি করছিস? মারা গেছে। নাম চালা, নাম চালা। দেখো দেখো, সুমনকে দেখে শেখো, ওর বয়স সব হাতে কাজ করে দেয়, আর তোমাকে একটা কাজের কথা বললে তুমি তোমাকে 10টা কথা শুনিয়ে দাও। দেখো দেখো, সুমনকে দেখো, ওর বয়স থালা বাসনে মেজে দেয়, আর তুমি? এবার আমি সাধু বাবা। দেখো সুমনের পর পাও টিপে দিচ্ছে, আর তুমি? শালা হতচ্ছাড়া, সমাজকে শিক্ষা দিচ্ছিস? তুই বইয়ের সব কাজ করে দিস, মেনে নিলাম, বইয়ের পাও টিপে দিবি? লক্ষ্মীর ভান্ডার পাস না তো? আমি পাই। যেদিন তুই লক্ষ্মীর ভান্ডার পাবি সেদিন তোর বর সব কাজ করে দেবে। এই ভোটে 500 বেড়েছে, তাই ওকে দিয়ে হাত পাটে পাচ্ছি। সামনের ভোটে 500 বাড়লে মালটাকে হাতে চুড়ি আর শাড়ি পরে বসিয়ে দেবো। তুমি কেমন জানি হয়ে গেছো, আমার প্রতি আর তোমার কোনো ফিলিংসই কাজ করে না। বিয়ের আগে কতবার আমার আই লাভ ইউ কইছো, কিন্তু বিয়ের পরে একটা বারও আমার আই লাভ ইউ করো না। হ্যাঁ কা তোমার একটা কথা কই, যখন নির্বাচন শুরু হয় তখন দেখবে যে স্লোগান ওঠে, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই। তো নির্বাচন যখন শেষ হয়ে যায় স্লোগান বলবে। শোন, আমি একটা অন্য জায়গায় পেশেন্ট দেখতে যাবো, বুঝলি? আর কোনো উল্টাপাল্টা করবি না। যদি কোনো পেশেন্ট আসে না, এখানে বসিয়ে রাখবি। হ্যাঁ, আমি যাবো আর আসবো, সবকিছু যেন ঠিকঠাক থাকে। হ্যাঁ, ঠিক আছে। ডাক্তারবাবু নেই, নিজে একটু ডাক্তার হয়ে যাই। ডাক্তারবাবু, ডাক্তারবাবু। আরে আমি কম্পাউন্ডার, আমাকে ডাক্তারবাবু করে? ঠিক বলেছো। না, একটু চিকিৎসা করে আলিস। হ্যাঁ বলুন, কি হয়েছে? আমার কি হয়েছে একটু দেখুন না। আজ কয়েকদিন ধরে কোনো খেতে পাচ্ছি না। অনেক ডাক্তারবাবুকে দেখিয়েছি, সব কিছু রিপোর্ট করেছি, তবুও খেতে পাচ্ছি না। একটু দেখুন না দয়া করে।
ব্যাড রিপোর্ট করেছি, সিটি স্ক্যান করেছি, আল্ট্রাসোনোগ্রাফি করেছি। এই দেখুন সব রিপোর্ট। শেষ পর্যন্ত এক্সরে রিপোর্টও পর্যন্ত করেছি, তাও ধরতে পারছি না কি হয়েছে। একটু দেখুন না ডাক্তারবাবু। সব রিপোর্ট তো আছে, তবে আর একটা রিপোর্ট করলে কি রোগ হয়েছে সব ধরা পড়ে যাবে। কি রিপোর্ট ডাক্তারবাবু? পোস্টমর্টম রিপোর্টটা করে নিন। বাজে গেল বাজে গেল বাজে গেল কেরকেটাটা। তুমি আমার বাবার দেওয়া আলমারিতে হাত দিচ্ছ কেন? ওটা আমার বাবা কিনে দিয়েছে। ওই তুমি আবার আমার খাটে বসছো? তুমি জানো না ওই খাটটা আমার বাবা বিয়ের সময় দিয়েছে? আমার বাবার দেওয়া খাটে বসছো কেন? সেই থেকে তোর বাবার দেয়া জিনিস সব আমি দেখাচ্ছি, চল আমার সাথে। A few moments later. শালা তোর বাবার জিনিস দেয়া সব, এই জমি আমার, থাক এবার জমিতে পা রাখ, দেখি কেমন পারিস। আমার ভুল হয়ে গেছে, আমায় নামিয়ে দাও। সব তোর বাবা দেয়া জিনিস না, সব তোমার। এবার থাক, আমায় নামিয়ে দাও। আমার জমি এটা, আমার সম্পত্তি, এবার তুই পা রাখ জমিতে। আমি তো ভুল হয়ে গেছে গো, ক্ষমা বেরো যা এই বাড়ির থেকে। কাজ করবে না, ইনকাম করার মুরুদ নেই, আবার বিয়ে করে বাড়ি গেছে। বেরো যা আমার বাড়ির থেকে। তুমি তো বলেছিলে বাবা আমাদের মেনে নেবে, বাবা তো বাড়ি থেকে তাড়িয়ে দিল। এবার আমাদের কি হবে? ভবিষ্যতে আমাদের ছেলে মিলে হলে তাদের কি হবে? আরে বাবু তুমি টেনশন নিচ্ছ কেন? আমার বাবা আমার তাড়াতে কি ভাবছে? আমার বরবাদ করে দেবে? আমি না খেতে পেয়ে মরে যাবো? অত সহজ না। আমার মধ্যে ভগবান ওইটুকু ট্যালেন্ট দিছে যাতে আমি তোমার দুবেলা দুমুঠো খাওয়াতে পারবো, আর আমাদের ভবিষ্যতে আমাদের ছেলে মেয়ে হলে তাদেরও দুমুঠো খাওয়াতে পারবো। তুমি টেনশন নিও না, তুমি শুধু আমার উপর ভরসা রাখো আর কথা দাও যে সারা জীবন আমার পাশে থাকবা। চলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দেবেন। এরকম আরও মজার ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খুব শিগগিরই দেখা হবে নতুন একটি পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।